নমস্কার, আমি অপরাজিতা ভট্টাচার্য ঘোষ। আমরা এসে গেছি আমাদের সিদ্ধিবিনায়ক টেক্সটাইলের তরফ থেকে। আমাদের এই শাড়ির শপের দুটো ব্রাঞ্চ আছে, একটা শিলচর, একটা কলকাতা। এই মুহূর্তে আমি শিলচর ব্রাঞ্চ থেকে আমাদের যে প্রিমিয়াম সেগমেন্টের শাড়িগুলো আছে, প্রিমিয়াম সিরিজের শাড়িগুলো আছে, তার একটা একটা ছোট ছোট করে ভিডিও করে আপলোড করব। আপনাদের যদি কারোর পছন্দ থাকে, ভিডিওতে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস থাকবে। শাড়ি সম্বন্ধে আরও কিছু জানতে হলে, কোনো ডিটেলস লাগলে আপনারা আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা ডেফিনেটলি আপনাদের যত কোয়ারিজ আছে সেগুলোয় সাহায্য করব। তাহলে চলা যাক। প্রথম শাড়ি হচ্ছে আমাদের আজকে কাতানের ওপর জরির কাজ। এই শাড়িগুলো প্রিমিয়াম রেঞ্জের শাড়ি, তাই জন্য এগুলো প্রিমিয়ামভাবে মানে যাবেও আপনাদের কাছে। আপনারা যদি চান তাহলে আমরা এতেও আপনাদের এই বক্সগুলো সহ আপনাদের কুরিয়ার করব। আমাদের কুরিয়ার অল ওভার ইন্ডিয়া, দ্যাট ইজ প্যান ইন্ডিয়াতে কুরিয়ার ফ্রি। আমাদের কোনো কুরিয়ার চার্জ পে করতে হবে না। এই বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এতে যদি চান আপনারা, আমরা শাড়ি এতেই পাঠাবো। ফার্স্ট শাড়ি যেটা, সেটা হচ্ছে প্রিমিয়াম সিরিজের এই গ্রিন কালারের শাড়িটা। গ্রিন দিয়েই আমি স্টার্ট করছি, কারণ গ্রিন ব্রাইট, খুব সুন্দর। এগুলো ব্রাইডাল শাড়িও হতে পারে। এইটা যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা, যেটায় বর্ডারে কাজ থাকবে। ফ্যানটা একটু অফ, আমি বড় একটু পিছিয়ে যাই দেখাতে সুবিধা। হ্যাঁ, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। যেহেতু শাড়িটা অল ওভার কাজ আছে, সেহেতু ব্লাউজ পিসটা জাস্ট হাতায় কাজ আছে। এরপর শুরু হচ্ছে এই যে শাড়ি। শাড়ি দেখুন কইটুকুনি, শুধু যেটা আমরা কোল আঁচল বলি, সেইটুকুতে শুধু একটু জায়গা, এই এক হাতের মতন কাজ নেই। কেউ চাইলে যদি শাড়িটা আপনাদের হয়, আপনারা এইটা রেখেও দিতে পারেন এবং কেটে ব্লাউজেও ডিজাইন করতে পারেন। এরপর শুরু হচ্ছে আর শাড়িটা। এই যে এটা একটা ব্রাইডাল পিস তো হতেই পারে, ব্রাইডালের রিসেপশনের শাড়ি হতে পারে, ঠিক আছে। এই যে শাড়িটার পুরো অল ওভার শাড়ি এরকম কাজ। এই যে রিচ একটা পাল্লু বর্ডার যাচ্ছে, এটা বর্ডারটা খুব সুন্দর করে কাজ আছে, বেনারসি বর্ডার আছে। এই যে, আই হোপ শাড়িটা পুরো দেখা যাচ্ছে। এই যে, আমি একটা শাড়ি খুলে দেখালাম, বাকিগুলো আমি আপনাদের বুঝিয়ে দেবো, মানে জাস্ট ফোল্ডেরই দেখাবো। এইটা হচ্ছে আঁচলটা। যদি খুব ভালো করে দেখেন, আমি কাছ থেকে দেখি, এখানে একটা খুব সুন্দর এফেক্ট করা আছে শাড়ির। আই হোপ এই এফেক্টটা দেখা যাচ্ছে। খুব সুন্দর আঁচলটা, আঁচলটা একদম ঠাসা জরির কাজ। আর যেটা অনেকেরই প্রবলেম হয়, আমারও হয়, সেটা হচ্ছে এইগুলো গায়ে ফোটা, এগুলো কিন্তু ফুটবে না, একদম বসানো আছে। এটা আমি ব্যাক সাইডটা দেখালাম, আর এইটা হলো ফ্রন্ট সাইডটা, ঠিক আছে। আমি শাড়িটা সরিয়ে দিই। নেক্সট শাড়ি হলো এইটা, তুতের ওপর, আর রাদার আমি এটা ফিরোজা বলছি, ফিরোজার ওপর পিঙ্ক, ঠিক আছে। এটা ফিরোজা আছে, ডার্ক ফিরোজা, তার ওপর পিঙ্কের কালার আছে, কম্বিনেশন। সেম আঁচল যাচ্ছে, ডিজাইন অলমোস্ট সবকটারই সেম, অলমোস্ট না, সেমই অ্যাকচুয়ালি। ব্লাউজ পিসও সেম যাবে, বডির কালারেরই, ছোট্ট ছোট্ট থ্রেড ওয়ার্ক, সেলফ ওয়ার্কে, তার ওপর হাতের কাজ, হাতে বর্ডারটা থাকছে। নেক্সট শাড়িটা একদম কোণের শাড়ি, বিয়ের শাড়ি। এগুলো কিন্তু ইজিলি কেউ বিয়েতে ক্যারি করতে পারে, এত কাজ, কিন্তু শাড়িগুলো ভীষণ হালকা। এই যে এটা কিন্তু একদম রেড, মানে একদম টুকটুকে লাল, বিয়ের বইয়ের পক্ষে খুব ভালো। একদম এদিকে গ্রিন কালারের পার আছে, বর্ডারটা গ্রিন আছে, বর্ডারে পুরো ঠাসা কাজ আছে। শাড়িটা খুব সুন্দর। আমি সবকটার ফোল্ড খুলছি না, যাতে শাড়িগুলো ভাজ না বেগড়ায়। একটা খুলে দেখালাম। এইটা হচ্ছে সেকেন্ড শাড়ি। গায়ে হলুদে কেউ একটু যদি প্রিমিয়াম রেঞ্জ, মানে রেঞ্জের শাড়ি পরতে চাও, তাহলে এটাও পরতে পারো। ভাত কাপড়ের শাড়ি হিসাবে এটা দেওয়া যেতে পারে। খুব সুন্দর শাড়ি, পুরো হলুদ, হলুদ মানে হলুদই, ক্যাটকেটে হলুদটা না, এটা এটা খুব সোভার একটা হলুদ, তার সাথে রেড বর্ডার, এই যে, আর রেড আঁচল,
ঠিক আছে। আঁচলে কিন্তু বডির কালারের প্রত্যেক কটাতে একটা করে এফেক্ট দেওয়া আছে, এইখানটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এইখানটা একটা এফেক্ট দেওয়া আছে। নেক্সট হলো বেগুনি, বেগুনির সাথে আবার ফিরোজা, ঠিক আছে। এটা পুরো এরকমই আছে সেম শাড়িগুলো। এটা শাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে শাড়িগুলো ভীষণ প্রিমিয়াম, কোয়ালিটি অফ কাতান ইজ ভেরি 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 প্রিমিয়াম আমি বলবো। কারণ শাড়িটা ছুলে যখন যদি আপনারা অর্ডার করেন আপনাদের কাছে যায়, তখন আপনারা বুঝতে পারবেন শাড়িটা কতটা সফট। সেম এরকমই আঁচল আছে। নেক্সট শাড়ি হলো পিঙ্কের সাথে স্কাই ব্লু। হ্যাঁ, এটাও একটু ময়ূরকণ্ঠী টাইপের, পিঙ্কের সাথে ময়ূরকণ্ঠী, রাদার সেটা বেটার যাবে। এটা কিন্তু একদম পিঙ্ক, এটা চাইলে রিসেপশনে কেউ পরতে পারে, তার বিয়ের রিসেপশনে, চাইলে ব্রাইডের একটা সেকেন্ড শাড়ি হিসাবে হতেই পারে। কিন্তু এই শাড়িগুলো যারা ধরুন লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করেন তাদের পক্ষে তো খুবই ভালো, একটা গর্জিয়াস শাড়ি ওয়্যারাজ লাইট ওয়েট। ঠিক আছে, তো আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে, এই ভিডিওটা আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করলে কিন্তু একটা ডিসকাউন্ট আমাদের তরফ থেকে পেয়ে যাবেন। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করলে একটা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।